নমস্কার, আমি ররিত্রী পাল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের 4th সেমিস্টারের ছাত্রী। আজ আমি EPC3-র অন্তর্গত কন্টেন্ট ভিডিওর মাধ্যমে ভারতীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় চার্বাক দর্শন সম্পর্কে আলোচনা করব। ভারতীয় দর্শনে মোট 9টি সম্প্রদায় আছে। এই সম্প্রদায়গুলি হল চার্বাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত। বেদকে কেন্দ্র করে এই 9টি সম্প্রদায় দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন: আস্তিক দর্শন সম্প্রদায় এবং নাস্তিক দর্শন সম্প্রদায়। এখন আমি নাস্তিক দর্শন সম্প্রদায়ের অন্তর্গত চার্বাক দর্শন সম্প্রদায়ের প্রমাণ তত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রথমে চার্বাক দর্শন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। পুণ্যভূমি এই ভারতবর্ষ। ভারতবর্ষ প্রধানত অধ্যাত্মবাদের দেশ। সাধারণত ভারতীয় দর্শন অধ্যাত্মবাদী দর্শন। হরণের সঙ্গে পূরণের নিরন্তর সংগ্রাম সুপ্রাচীন বৈদিক যুগ থেকে চলে আসছে, যার ফসল নাস্তি অস্তি উভয়ের একই ভূমিতে অবস্থান। একদল প্রচার করলেন লোকায়ত কথা, অন্য দল প্রচার করলেন অলৌকিক কথা। দুই ভূমিই এক, যে ভূমির পূর্ণ নাম ভারতবর্ষ। ভারত মূলত অধ্যাত্মবাদের দেশ হলেও জড়বাদী চার্বাক তাদের মনোহারিণী কথার জাদুতে তর্কসভায় হাততালি কুড়িয়েছে। চার্বাক বৈদিক দর্পণে মুখ দেখেননি। জড়বাদী দর্শনরূপে চার্বাক আধ্যাত্মবাদের ঘোর বিরোধী। চার্বাক মতে জগতের অন্তিম উপাদান হল জড়, এবং জড় থেকে এই জগতের উৎপত্তি। এই জগতে অজড় কিছু নেই। চার্বাক মতে দেহাতিরিক্ত আত্মা, ঈশ্বর, পরলোক, কর্মফল, মুক্তি এই সব কিছুই নেই। অতিপ্রাকৃত বলে কিছুই নেই। দেহের মৃত্যুর পর আর কিছুই থাকে না। সহজ কথায় ভারতীয় দর্শনের মূল চিন্তাধারা চার্বাক দর্শন থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। ভারতীয় দর্শনে মোট 6টি প্রমাণ স্বীকার করা হয়েছে, যথাক্রমে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। কিন্তু চার্বাক দর্শন সম্প্রদায় কেবলমাত্র প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেছেন। তাদের প্রমাণতত্ত্বের মূল কথাই হল প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, অনুমান, উপমান, শব্দ ইত্যাদি প্রমাণ নয়। তাই চার্বাকদের বলা হয় প্রত্যক্ষ প্রমাণবাদী দার্শনিক। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা, আর যথার্থ জ্ঞান যার দ্বারা লাভ করা হয় তাকে বলা হয় প্রমাণ। অর্থাৎ চোখ দিয়ে ঘট দেখে যখন আমাদের ঘটের জ্ঞান হয়, তখন সেটা হলো যথার্থ জ্ঞান বা প্রমা। চার্বাক মতে শুধুমাত্র এই প্রত্যক্ষের সাহায্যেই যথার্থ জ্ঞান লাভ করা যায়। তাই চার্বাকরা বলেন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। চার্বাকরা তাদের প্রমাণ বিষয়ক ধারণা, অর্থাৎ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এই বিষয়টিকে জোরালোভাবে প্রতিষ্ঠা করার জন্য বেশ কয়েকটি যুক্তির উপস্থাপনা করেছেন। যেমন চার্বাকরা মনে করে প্রত্যক্ষ জ্ঞান সবচেয়ে নির্ভরযোগ্য, কারণ এটি সরাসরি উপলব্ধ। প্রত্যক্ষ জ্ঞান সন্দেহাতীত এবং এর সত্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। অন্যান্য প্রমাণ যেমন অনুমান ত্রুটিযুক্ত হতে পারে, কিন্তু প্রত্যক্ষ জ্ঞান একদমই ত্রুটিমুক্ত। চার্বাকরা মনে করে প্রত্যক্ষ জ্ঞান ছাড়া অন্য কোনো প্রমাণ গ্রহণ করা যুক্তিসঙ্গত নয়। চার্বাকদের এই প্রমাণ বিষয়ক মত বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। চার্বাকরা এই সমস্ত সমালোচনার জবাবে বলেন, অনুমান সবসময় সঠিক নাও হতে পারে, কারণ তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। চার্বাকরা অনুমানকে কেন গ্রহণ করেননি তার সপক্ষে কিছু যুক্তি দিয়েছেন। অর্থাৎ তারা বলেন যে
অনুমানকে যদি প্রমাণ বলতে হয় তাহলে অনুমানলব্ধ জ্ঞানকে সুনিশ্চিত হতে হবে, কিন্তু অনুমানলব্ধ জ্ঞান সংশয়াত্মক হয়। যেমন যখন পর্বতে ধূম দেখে পর্বতে অগ্নি আমরা অনুমান করি, তখন প্রত্যক্ষ ধূম থেকে অপ্রত্যক্ষ অগ্নির জ্ঞান আমাদের হয়। সেক্ষেত্রে আমরা অন্ধকারে ঝাঁপ দিই, একথা চার্বাকরা বলেন। এছাড়াও তারা মনে করেন শুধুমাত্র প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমেই সত্যকে জানা যায়। তাদের মতে অনুমান বা শব্দের মাধ্যমে প্রাপ্ত যে জ্ঞান, সেটা প্রত্যক্ষ জ্ঞানের ওপরই নির্ভরশীল। চার্বাক দর্শনের প্রভাব ও তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন চার্বাক দর্শন ভারতীয় দর্শনে একটি স্বতন্ত্র স্থান অধিকার করে আছে। বস্তুবাদ ও যুক্তিবাদী চিন্তাধারার প্রসারে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি প্রচলিত ধর্মীয় ও সামাজিক রীতিনীতিগুলির সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে। চার্বাক দর্শন জীবনের উদ্দেশ্য এবং পরম সত্য সম্পর্কে একটি ভিন্ন ধারণা দেয়। সবশেষে বলতে পারি, চার্বাক দর্শন তার নিজস্ব যুক্তির আলোকে একটি গুরুত্বপূর্ণ দার্শনিক মতবাদ। চার্বাকরা ঈশ্বর, আত্মা, পরলোক, জন্মান্তর ইত্যাদিকে পুরোপুরি অস্বীকার করেন। এছাড়া তাঁদের কাছে কর্মবাদ অর্থাৎ ভালো কর্মের ভালো ফল এবং মন্দ কর্মের জন্য মন্দ ফল ভোগ করার কোনো প্রশ্নই নেই। মানুষ রূপে জন্মগ্রহণ করেছ, তাই যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ সুখ ভোগ করার চেষ্টা করো। প্রয়োজনবোধে ঋণ করে ঘি খাও, পরিশোধ করার কথা পরে চিন্তা করবে, কারণ মারা গেলে দেহ চতুর্ভূতে বিলীন হয়ে যাবে। তাদের মতে সেই কাজই করো যা আমাদের সুখ দেবে এবং সেই কাজই বর্জন করো যা আমাদের দুঃখ দেবে। সুতরাং চার্বাকদের বস্তুবাদী দৃষ্টিভঙ্গি এবং প্রত্যক্ষ জ্ঞানকে গুরুত্ব দেওয়ার কারণে এটি আজও আলোচনার বিষয়। ধন্যবাদ।